কুরবানির অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে যে ব্যক্তি কি করবে না, হাত পা বগল, মাথার চুল, মোষ, নোক টোক ইত্যাদি এই সমস্ত যারা কর্তন করবে না, ঈদের দিন যারা কর্তন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায়, প্রত্যেকের আমল নামায় কুরবানি করার সওয়াব দিয়ে দেবেন। শুধু কুরবানি করার সওয়াব দেবেন না, পূর্ণ কুরবানি করার সওয়াব দান করবেন। জিনিসটা ভালো না এটা? আমলটা করা যাবে না? সবারই করা যাবে না ইনশাল্লাহ? জোরে বলেন, করা যাবে না? আমরা যাদের নোক, মুষ টুস ইত্যাদি এগুলা যাদের কাটার দরকার, আজকে সূর্য ডোবার আগেই আমরা এগুলা কেটে নিব। আমি আজকে কেটে নিয়েছি, নোক টোক এগুলা কেটে নিয়েছি, নিয়ত করছি কুরবানির আগ পর্যন্ত আর এগুলার মধ্যে হাত দেব না। নিয়ত করছি এই কুরবানির আগে একটা হাত দেব না, আল্লাহর কাছে নিয়ত করছি আল্লাহ যেন ওই সওয়াবটা আমিও যেন পেতে পারি। যারা কুরবানি দেবে তারাও এ কাজ করবেন, যারা কুরবানি দিতে পারছেন না তারাও এ কাজ করবেন। আল্লাহ আপনার আমলনামার ভিতরে এতগুলো নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিলহজ মাসের 10 দিনের কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজরি শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর শপথ 10 রাত্রির। 10 রাত্রি কি? 10 দিন 10 রাত্রি। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়া ওই রাত্রি থেকে, চাঁদ তো আগে, আরবি মাসের তারিখ তো আগে রাত্রি থেকেই শুরু হয়। কি বলেন? আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে, চাঁদ উদয় হওয়ার সাথে সাথে তারিখ আরম্ভ হয়ে যায়। আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিন, এই জিলহজ মাসের 10 দিনের আমলকে আল্লাহ তাআলা বোঝাইতে চাচ্ছেন। এটা বহুত বড় গ্রহণযোগ্য, বহুত বড় দামি রাত্রি, বহুত বড় দামি দিন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রি জাগিয়া তিনি ইবাদত বেশি বেশি করতেন। তিনি ঘুমাইতেন না। 9 দিন তিনি রোজা রেখেছেন প্রতি বছর। তিনি জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে কুরবানির আগের দিন পর্যন্ত তিনি রোজা রাখতেন। এবং কুরবানির দিনও তিনি কি করতেন? কুরবানির গোশত দ্বারা প্রথম আহার করতেন, প্রথম খানা খাইতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হলো রসুলের সুন্নাত। যদি সম্ভব হয় আমরাও পালন করব, মা বোনদেরকেও জানাই দেব, এ হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেব। বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মা মিন আইয়ামিন আমালি সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য যে কোনো সময়ের নেক আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো তথা এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহর পথে জিহাদও নয়, এর চাইতে কি আল্লাহর পথে জিহাদ করাও কি উত্তম নয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, না, এই 10 দিনের মধ্যে 10 দিনের আমলই সবচেয়ে বেশি, জিহাদের চাইতেও আরো বেশি প্রিয়। তবে কোনো ব্যক্তি যদি ধর্মীয় কাজে দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জিহাদে তার মাল সামানা টাকা পয়সা নিয়ে বের হয়, অতঃপর সে জানও দিয়ে আসলো, অতঃপর সে জানও দিয়া দিল, মালও দিয়া দিল, যা নিয়ে গেছে আর নিয়ে আসা নাই, সেটা হলো ভিন্ন কথা। তাছাড়া অন্য আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই হাদিসটা রয়েছে বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে স্থান দিয়েছেন। আর আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসের মধ্যে এটা ইরশাদ ফরমাইছে।
এরপরে কি বলা হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যারা সামর্থ্যবান তারা অবশ্যই কুরবানি দিবা, আল্লাহর জন্য তোমরা কুরবানি দিবা। আর যাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে, না এমন একটা হতে পারে না যে সামর্থ্য নাই ইচ্ছা আছে, কুরবানি দিতে মন চায়। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ মান সম্মান রক্ষা করার জন্য সুদ কইরা কুরবানি দেয়। আপনারা জানেন কি না আমি জানি না, তবে আমি জানি এটা তো ওইটার জো হইল যে ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে কুরবানির ফজিলত বর্ণনা করছে। যেমন গত জুমাই তো মনে হয় বললাম যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। এ কথা শুই না আরেকজনের গোয়াল থেকে গরু বের করে রাতের অন্ধকারে গরু নিয়ে আইসা পরের দিন কুরবানি একটা দিয়ে দিল। গরুর দড়ি নিয়ে দৌড় শুরু করছে কুরবানির মাঠের দিকে। ইমাম সাহেব দেখে তো চিনা ফেলাইছে, এই তোমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তুমি গরু বই পেলা, কয় কুরবানি দেওয়ার সামর্থ্য আমার না থাকলে কি হবো, অমুকের গোয়াল থেকে রাত্রে নিয়ে এসে এটা কয় কুরবানির গরু এটা অমুকের গোয়ালে থেকে এটা নিয়ে আইছে, হুজুর কুরবানি এটা দিয়ে দেবো, নিয়ত করছি কুরবানিতে যখন এত সোয়াব কুরবানি এটাই দিয়ে দেবো হুজুর। কয় এটা জায়েজ হবে না, কয় আমি জানতাম হুজুর আপনি এটাই কবেন। কয় চুরি করে কুরবানি দিলে জায়েজ হবে না, কয় হুজুর আমিও জানতাম যে এটাই কবেন, এই জন্য বুদ্ধি আরেকটা পাহে নিয়েছি। কয় কি বুদ্ধি আরেকটা কি, ওই আপনি না বললেন প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাবো, তাহলে এই নেকি আর ওই যে গুনাহ, ওই যে চুরি করার যে গুনাহ, এটা দুইটা সমানে সমানে হবো, মাঝখান থেকে গোশত খাবো, গোশত খাবো ফাও। বোঝেন নাই কথাটা? এখন বলতে যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার অন্তরের দিকে তাকায় দেখবেন যে তার দিলের ভিতরে উদ্দেশ্য কি। এই যে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আজকে বর্তমান কাঁপাইতেছে, এক একটার মধ্যে মিলিয়নে মিলিয়নে ভিউ হচ্ছে যে 10 কোটি টাকার গরু, 20 কোটি টাকার গরু, 15 কোটি টাকার গরু, 3 কোটি টাকা দামের গরু। এক এক শিল্পপতিরা ক্রয় করে এটা ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে, সে ফেসবুকে দেয়া দিতেছে। আমি বলবো না যে তার কুরবানি হবে না, তবে 100% সত্য, এটা নিয়তের উপরই ডিপেন্ড করবে। এটা 100% সত্য। 5 কোটি, 10 কোটি, 15, 20 কোটি টাকা দিয়ে সে যদি কুরবানির পশু ক্রয় করে থাকে, তার নিয়ত যদি খালেস হয়ে থাকে আল্লাহ তার কুরবানি কবুল করবেন। আর যদি নিয়ত যদি খালেস না থাকে, লোক দেখানো থাকে, মানুষ তাকে বাহবা দিবে, লোকে তাকে নিয়ে আলোচনা করবে, পত্রিকায় তাকে নিয়ে আলোচনা হবে, সারা পৃথিবীবাসী জানবে, দেখবে অমক শিল্পপতি এত বড় কুরবানি দিয়েছে। মূল উদ্দেশ্য লক্ষ্য যদি এইটা হয়, 10 কোটি কেন 10,000 কোটি টাকা খরচ করে কুরবানি দিলেও একটা নেকিও তার আমলনামায় হবে না। এজন্য নিয়ত থাকতে হবে কি ভাই, খালেস নিয়ত থাকতে হবে। তো বলতেছিলাম যে সামর্থ্য নাই, কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তোমাদের জন্য কুরবানি দেওয়ার একটা, কুরবানির সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। দিন আল্লাহ তাআলা কতটা সহজ করে দিয়েছেন, নেকি কামাই করা কতটা সহজ করে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সস্তাতে গরিব মানুষের জন্য এত বড় সুযোগ আছে? রসুল জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, গরিব মানুষের জন্য এই সুযোগটা রয়েছে। শুধু গরিবের জন্য না, সকলের জন্য এই অফারটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই মেসেজটা জানিয়ে দিয়েছেন। সেটা হলো যে কুরবানির অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে যে ব্যক্তি কি করবে না, হাত পা বগল, হ্যাঁ, মাথার চুল, মোষ, নোক টোক এটি ইত্যাদি এই সমস্ত যারা কর্তন করবে না, ঈদে তাদের আমল নামায়, প্রত্যেকের আমল নামায় কুরবানি করার সওয়াব দিয়ে দেবেন। শুধু কুরবানি করার সওয়াব দেবেন না, পূর্ণ কুরবানি করার সওয়াব দান করবেন। জিনিসটা ভালো না এটা?
হ্যাঁ, আমলটা করা যাবে না? সবারই করা যাবে না ইনশাল্লাহ? জোরে বলেন, করা যাবে না? আমরা যাদের নখ, মুষ টুস ইত্যাদি এগুলা যাদের কাটার দরকার, আজকে সূর্য ডোবার আগেই আমরা এগুলা কেটে নিব। আমি আজকে কেটে নিয়েছি, নখ টোক এগুলা কেটে নিয়েছি, নিয়ত করছি কুরবানির আগ পর্যন্ত আর এগুলার মধ্যে হাত দেব না। নিয়ত করছি এই কুরবানির আগে এটা হাত দেব না। আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ যেন ওই সবটা আমিও যেন পেতে পারি। যারা কুরবানি দেবে তারাও এ কাজ করবেন, যারা কুরবানি দিতে পারছেন না তারাও এ কাজ করবেন। আল্লাহ আপনার আমলনামার ভিতরে এতগুলো নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা কুরবানির বিষয়ে, কুরবানির পশুর বিষয়ে মাসলা মাসাইল সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে। কোন পশু কুরবানি দেওয়া যাবে, কোন পশু কুরবানি দেওয়া যাবে না, অংশীদার হয়ে কুরবানি দেওয়ার বিষয়গুলা। আর আপনাদেরও যদি কোনো বিষয় জানার থাকে আমাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আমাকে মাসলা মাসাইল এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, দলিলাদি সহ ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।